নমস্কার মা ইউটিউব ফ্যামিলি, রূপার রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ সরস্বতী পূজার সকাল সকাল অঞ্জলি দিয়ে জলখাবার বানাতে চলে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। এখানে আমি গাছ থেকে টাটকা তাজা পালং শাক নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। কড়াই দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, অল্প জল দিলাম, কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। এখানে আমি নিয়েছি কিছু মটরশুঁটি। মটরশুঁটিগুলো একটা পাত্রের মধ্যে ছাড়িয়ে নেব। এই দেখুন বন্ধুরা, মটরশুঁটির ভেতরটা দেখুন। বন্ধুরা, এখানে আমার সমস্ত মটরশুঁটিগুলো ছাড়ানো হয়ে গেছে। আর এদিকে পালং শাকটাও সেদ্ধ হয়ে গেছে। একটা ছান্তায় করে তুলে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। চাপা দিয়ে আমি খুব সুন্দর মিহি করে পেস্ট করে নেব। এখানে আমার পেস্ট করা হয়ে গেছে। এখানে আমি দুটো স্টেপে ময়দাটা মেখে নেব। এখানে প্রথমে এক বাটি ময়দা নিয়েছি, 3 চামচ সাদা তেল দিয়ে দিলাম। হাত দিয়ে ময়দাটা খুব সুন্দর করে ময়ান দিয়ে দেব। এখানে আমার ময়দাটা ময়ান দেওয়া হয়ে গেছে। ময়ান দেওয়ার পর মুঠো করলে মুঠো হয়ে যাবে, আবার ঝরেও পড়বে, ঠিক এরকম হবে। এরপর পরিমাণ মতো লবণ, অল্প জোয়ান দিয়ে দিলাম। হাত দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিলাম। এখানে আমার মিক্স করা হয়ে গেছে। একটা বাটিতে আমি নর্মাল জল নিয়েছি, অল্প অল্প করে দিয়ে খুব সুন্দর একটা ডো করে নেব। এখানে আমার একটা স্টেপের ডো মাখানো হয়ে গেছে। এরপর আমি ডোটা সাইড করে রেখে দেব। এখানে আমি একই পাত্রের মধ্যে আরেক বাটি ময়দা নিয়ে নিলাম। আবারও আমি 3 চামচ সাদা তেল নিয়ে নিলাম। খুব সুন্দর করে তেলটা আমি ময়ান দিয়ে দিলাম। ময়ান দেওয়া হয়ে গেছে। অল্প একটু জোয়ান দিয়ে দিলাম। জোয়ানটা আমি খুব সুন্দর করে এখানে মিক্স করে নিলাম ময়দার সাথে। এখানে আমার মিক্স করা হয়ে গেছে। এরপর ময়দার ওপর পালং শাকের পেস্টটা দিয়ে দিলাম। হাত দিয়ে মেখে খুব সুন্দর করে একটা ডো বানিয়ে নেব। এখানে আমি ময়দায় নুন দেইনি, তার কারণ পালং শাক সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম। এই দেখুন বন্ধুরা, এখানে আমার ডোটা মাখানো হয়ে গেছে। দুটো ডোই আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। চুলার মধ্যে কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম। আগে থেকে কেটে রাখা আলু দিয়ে দিলাম। খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। আলুর ওপর পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম। খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। আলুটা কিছুক্ষণের জন্য আমি চাপা দিয়ে দেব। কিছুক্ষণ পর চাপা খুলে আবারও খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেব। এখানে আমার আলুটা প্রায় ভাজা হয়ে এসেছে। এর ওপর দিয়ে দেবো ছাড়ানো মটরশুঁটি। এখানে মটরশুঁটিগুলো দিয়ে দেওয়ার পর আবারও খুব সুন্দর করে একটু টাইম নিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। বন্ধুরা, আপনাদেরকে প্রথমে আমার জানানো হয়নি আজকে আমি কি রেসিপি বানাতে চলেছি। এখন আমি বানিয়ে নিচ্ছি মটরশুঁটির ঘুগনি। এরপর আমি পালং শাকের লুচি ভেজে নেব। আলুর সাথে মটরশুঁটিগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। কড়াই তেল দিয়ে দিলাম, ফোড়নে শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়ে দিলাম। আদা জিরেটা একসাথে আজকে বেটেছি, দিয়ে দিলাম তেলের ওপর। খুন্তি দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম। আদা জিরের কাঁচা গন্ধ চলে গেলে টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো লবণ, লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও খুব সুন্দর করে মশলার সাথে টমেটোটা আমি কষিয়ে নেব। এখানে আমার টমেটোটা মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে তেল ছেড়ে এসেছে। উপর দিয়ে অল্প জল দিয়ে দিলাম। আবারও খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা আমি শেষে দিচ্ছি, না হলে সবজিটা কালো দেখাবে। হলুদ গুঁড়োটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে মশলার ওপর ভেজে রাখা আলু মটরশুঁটি দিয়ে দিলাম। খুন্তি দিয়ে খুব সুন্দর করে মশলার সাথে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, জল দেওয়ার পরে ঘুগনির কালারটা এখনই কত সুন্দর এসেছে। এখানে ঘুগনিটা কিছুক্ষণ ফুটতে থাক। এদিকে আমি লুচির জন্য লেচিটা কেটে নেব। এখানে আমি দুটো ডই খুব সুন্দর করে হাত দিয়ে দোলে নেব। দোলা আমার হয়ে গেছে। এরপর একটা একটা লেচি আমি কেটে নেব। বন্ধুরা, আপনারা আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং রেসিপিটি কেমন লেগেছে সেটিও আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে আমার লেচিগুলো কেটে গোল করা হয়ে গেছে। আর এদিকেও কিছুক্ষণ ঘুগনিটা আমার ফুটে গেছে। খুন্তি দিয়ে আমি দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। এখানে আমার আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর খুন্তি দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিলাম। উপর দিয়ে 1 চামচ ঘি দিয়ে দিলাম, একটু গরম মশলা দিয়ে দিলাম, অল্প ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আবারও খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, আজকে রেসিপিটি দেখে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব করে দেবেন আর প্রিয়জনদের সাথে শেয়ার করে নেবেন। এখানে আমি দুটো কালারের লেচি খুব সুন্দর করে বেলুন পিঁড়িতে গোল করে বেলে নেব। এই দেখুন বন্ধুরা, এখানে আমার একটা লেচি গোল করে খুব সুন্দর করে বেলা হয়ে গেছে। পরের লেচিটাও আমি খুব সুন্দর করে গোল করে বেলে নিলাম। আর হ্যাঁ, প্রত্যেকটা লেচি আমি রুটির সাইজের গোল করে বেলে নিয়েছি। একটা রুটির উপর আরেকটা রুটি আমি চাপিয়ে দিলাম। এরপর হাত দিয়ে গোল করে রোল করে নেব।
এই দেখুন বন্ধুরা, এখানে আমি খুব সুন্দর করে গোল করে রোল করে নিলাম। এরপর ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। এখানে আমি পুরো রুটির রোলটা পিস পিস করে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। এরপর একটু তেল লাগিয়ে বেলুন পিঁড়িতে সুন্দর করে গোল করে বেলে নেব। এই দেখুন বন্ধুরা, এখানে আমি লুচিগুলো বেলে প্লেটের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এরপর কড়ায় তেল দিয়ে দিলাম। একটা একটা লুচি আমি কড়ার মধ্যে ছেড়ে দিলাম। সাইড থেকে খুন্তি দিয়ে একটু গরম তেল ছিটিয়ে দিলাম লুচির ওপর। খুব সুন্দর করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। এই দেখুন বন্ধুরা, একটা পাত্রের মধ্যে আমি তুলে নিলাম। একই প্রসেসে সমস্ত লুচিগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নেব। বন্ধুরা, এখানে আমার সমস্ত লুচিগুলো ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে, দুটো কালার এসেছে, সবুজ আর সাদা। এরপর আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে সত্যি বন্ধুরা। আজ সকালে জলখাবারটা খেতে অসাধারণ হয়েছে। এই স্বাদের কোনো তুলনা হয় না।